হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পার্টের সাথে পরিচয় করিয়ে দেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে ধারণা দেব। ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ। যখন আমরা বাস্তব দুনিয়ার কোনো কিছু প্রোগ্রামের মধ্যে ব্যবহার করব, তখন আমাদের ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করতে হবে। যেমন ধরেন, আমরা যখন নর্মালি কোনো ডেটা নিয়ে কাজ করব, তখন আমাদের সেই ডেটা টাইপ রয়েছে ইন্টিজার, রয়েছে স্ট্রিং, ফ্লোট, লিস্ট, টাপল। কিন্তু যখন আমরা কোনো রিয়েল ওয়ার্ল্ডের অবজেক্ট নিয়ে কাজ করব, যেমন ধরেন একটা ফোন হতে পারে, সেটা একটা বই হতে পারে, একটা কম্পিউটার হতে পারে, সেটাকে আমরা কিন্তু কোনো ইন্টিজার বা কোনো স্ট্রিং হিসেবে সেটা প্রোগ্রামের মধ্যে ব্যবহার করতে পারবো না। এর জন্য আমাদের ক্লাস এবং অবজেক্ট ব্যবহার করতে হবে। ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ডেটা এবং ফাংশন তৈরি করতে পারবো। ক্লাসের মধ্যে আমরা যেসব ফাংশন তৈরি করব তাদেরকে মেথড বলা হয়। একটি লাইব্রেরির কথা চিন্তা করুন, সেখানে অনেক ধরনের বই রয়েছে। প্রতিটি বইয়ের নাম, লেখক, পৃষ্ঠা সংখ্যা আলাদা আলাদা হয়ে থাকে। আমরা ক্লাসের মধ্যে শুধু বৈশিষ্ট্যের নামগুলো উল্লেখ করব এবং অবজেক্ট তৈরি করার পরে অবজেক্টের সাহায্যে বৈশিষ্ট্যগুলো লিখব। ক্লাস তৈরি করার জন্য ক্লাস কিওয়ার্ড ব্যবহার করা হয়। তো চলুন একটি ক্লাস তৈরি করা যাক। আমরা এখানে ক্লাস তৈরি করার জন্য ক্লাস কিওয়ার্ডটি ব্যবহার করব। এরপর স্পেস দিয়ে আমাদের ক্লাসের নামটি দিব। আমরা ধরুন এখানে বুক নামে একটি ক্লাস তৈরি করব। এজন্য আমাদের ক্লাসের নামটি লিখতে হবে। এখানে ক্লাসের নাম আমরা বড় হাতের অক্ষর দিয়ে লিখব। এরপর ইনডেন্টেশন সহকারে আমরা যত লাইনই লিখব নিচের দিকে সব আমাদের এই ক্লাসের অংশ। একটা বইয়ের মধ্যে আমরা এখানে টাইটেল রাখতে পারি। আমরা টাইটেল হিসেবে একটি ব্ল্যাঙ্ক স্ট্রিং রাখছি, আমরা এখানে কোনো ডেটা রাখবো না। আমরা এখানে অথর রাখতে পারি, অথরের মধ্যে আমরা আপাতত কোনো ডেটা রাখবো না। আমরা এখানে পেজেস নামে একটি ভ্যারিয়েবল নিতে পারি, এটিও আমরা ব্ল্যাঙ্ক রাখবো। আমাদের ক্লাস তৈরি করা মোটামুটি শেষ। আমরা এখন এই ক্লাসের জন্য একটি অবজেক্ট তৈরি করব। আমরা এখানে একটি বুক অবজেক্ট তৈরি করব। এখানে একটি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি book1 ইকুয়াল টু, আমরা এখানে আমাদের ক্লাসের নামটি লিখব। তো এতে আমাদের কাছে একটি বুক অবজেক্ট তৈরি হবে book1 নামে। আমরা এই টাইপটি প্রিন্ট করি, প্রিন্ট টাইপ অফ book1। আমরা এটি রান করলে আউটপুট আপনারা দেখতে পাবেন এটি একটি বুক নামক ক্লাস। তো আমরা এবার এই বইয়ের মধ্যে কিছু ডেটা রাখব। এজন্য আমাদের এই ভ্যারিয়েবলগুলো ব্যবহার করতে হবে। যেমন ধরুন আমরা এখানে দিলাম book1.title। এরপরে আমরা এখানে যে টাইটেল জমা রাখতে চাই তা রাখব। যেমন ধরেন আমরা এখানে রাখতে পারি প্রথম পার্ট, এটা আমাদের বইয়ের নাম। এবার আমরা এই বই 1 এর জন্য একটি অথর সেট করছি। অথর আমরা এখানে এই বইটার যে অথর তার নাম দেব, আমরা এখানে নাম দিতে পারি, যেমন সাপোজ আমি এখানে দিচ্ছি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল। এবার আমরা বুক 1 এর জন্য একটি পেজ সংখ্যা নির্ধারণ করব। পেজেস ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিলাম মনে করেন 200। তো আমরা এবার এই ডেটাগুলোকে অ্যাক্সেস করার জন্য প্রথমে আমাদের বইয়ের নামটি লিখতে হবে। যেমন আমি এখানে প্রিন্ট করি সরাসরি। প্রথমে আমাদের অবজেক্টটির নাম লিখতে হবে। আমরা book1 অবজেক্টটি নিয়ে কাজ করব। এবার আমাদের ডট দিয়ে আমাদের ডেটাগুলো ব্যবহার করতে হবে। এজন্য আমরা এখানে দিলাম পেজেস। এটি রান করলে দেখুন আমাদের এখানে 200 দেখাবে। আমরা এখানে দিতে পারি টাইটেল, অর্থাৎ আমাদের ভ্যারিয়েবলগুলো এভাবে কল করতে হবে। দেখুন প্রথম পার্ট। আমরা এখানে আরও একটি অবজেক্ট তৈরি করি। আমরা সেম কোডগুলো আবার কপি করছি। এখানে আমরা book2 তৈরি করব, এই নামে একটি অবজেক্ট তৈরি করব book2। আমরা এখানে ডেটাগুলো চেঞ্জ করি।
এতে আমাদের কাছে একটি বুক 1 নামে অবজেক্ট তৈরি হবে এবং বুক 2 নামে নতুন আরেকটি অবজেক্ট তৈরি হবে। আমরা এখানে বুক 2 ডট টাইটেল দিলে আমাদের এই 2 নম্বর বইয়ের যে টাইটেলটি ছিল সেটি আমাদের আউটপুটে দেখাবে। আমরা এখানে বুক 1 এর টাইটেল দিলে আমাদের 1 নম্বর বইয়ের যে টাইটেলটি ছিল সেটি আমাদের আউটপুটে দেখাবে। এভাবে আমরা যত খুশি তত অবজেক্ট তৈরি করতে পারবো। তো আসুন এবার আমরা ক্লাসের মধ্যে কিছু ফাংশন তৈরি করি। ক্লাসের মধ্যে যেসব ফাংশন তৈরি করা হয় তাদেরকে মেথড বলা হয়। আমরা এখানে একটি ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিচ্ছি ক্যালকুলেটর। আমরা এর মধ্যে ডেফ কিওয়ার্ডের সাহায্যে একটি ফাংশন তৈরি করি। আমরা এখানে দিচ্ছি নেম। এখানে খেয়াল করে দেখুন, আমরা এখানে ব্র্যাকেট দেওয়ার সাথে সাথে এর মধ্যে আমাদের সেলফ কিওয়ার্ডটি চলে আসলো, সেলফ আর্গুমেন্টটি চলে আসলো। আমরা এখানে একটি মেসেজ প্রিন্ট করছি, প্রিন্ট ক্যালকুলেটর। আমরা যখনই কোনো মেথড তৈরি করব, মেথডের প্রথম প্যারামিটার হিসাবে আমাদের সব সময় সেলফ রাখতে হবে। আমরা যদি এর পরবর্তীতে কোনো প্যারামিটার ব্যবহার করতে চাই তবে সেক্ষেত্রে আমাদের সেই প্যারামিটারগুলোর নাম কমা দিয়ে দিতে হবে, কিন্তু প্রথমে আমাদের সেলফ কিওয়ার্ডটাই দিতে হবে। তো চলুন আমরা এখানে আরও কিছু মেথড তৈরি করি। আমরা এখানে অ্যাড নামে একটি মেথড তৈরি করি এবং এর মধ্যে আমরা এ এবং বি ডেটা রাখব। এবার আমরা একটি মান রিটার্ন করব, a প্লাস বি। আমরা এখানে আরেকটি মেথড তৈরি করি, আমরা এর নাম দিচ্ছি মাইনাসের মধ্যেও আমরা দুইটি প্যারামিটার নেব। আমাদের সেলফকে প্রথম প্যারামিটার হিসেবে দিতে হবে। এবার আমরা a মাইনাস বি রিটার্ন করব। আমাদের ক্লাস এবং মেথড তৈরি করা হয়ে গেছে। আমরা এবার আমাদের একটি অবজেক্ট তৈরি করব মাই ক্যালকুলেটর নামে। এবার যদি আমরা মাই ক্যালকুলেটর ডট নেম মেথডটি কল করি, এবার আমাদের এখানে প্যারেনথেসিস সহ দিয়ে দিতে হবে। এবার এটি রান করলে আমাদের এই কোডটুকু রান হবে। এবার মনে করুন আমরা টেম্প ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই মাই ক্যালকুলেটরের অ্যাড ফাংশনটি কল করব এবং অ্যাডের মধ্যে আমাদের সেলফের জন্য কোনো প্যারামিটার দিতে হবে না, আমাদের শুধু এ এবং বি এর জন্য প্যারামিটার দিতে হবে। আমি এখানে দিচ্ছি 2, 3। এবার আমরা আমাদের টেম্প ভ্যারিয়েবলটিকে প্রিন্ট করি। এবার এটি রান করলে আমাদের 2 এবং 3 এর যোগফল 5 আউটপুটে দেখাবে। তো আমরা এই টেম্প ভ্যারিয়েবলের মধ্যেই আমরা মাইনাস মেথডটিকে কল করি। এটি রান করলে 2 এবং 3 এর এখানে বিয়োগফল -1 দেখাবে। অবজেক্টের সাথে মেথড কল করার সময় সেলফের জন্য কোনো ভ্যালু দিতে হবে না। সেলফ মূলত আমরা যেই অবজেক্টের সাথে কাজ করছি তাকে নির্দেশ করে। এখানে সেলফ প্যারামিটার হিসেবে আমাদের অটোমেটিক এই মাই ক্যালকুলেটর অবজেক্টটি অটোমেটিক অ্যাসাইন হয়ে যাবে, অর্থাৎ আমরা মাই ক্যালকুলেটর অবজেক্ট থেকে এই মাইনাস মেথডটিকে কল করছি এখানে। আশা করি কীভাবে ক্লাস তৈরি করতে হয়, অবজেক্ট তৈরি করতে হয় এবং মেথড তৈরি করতে হয় তা আপনারা বুঝতে পেরেছেন। এ সম্বন্ধে আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।